আপনাদের কাছে কি এরকম পুরনো প্যান কার্ড রয়েছে? পুরনো প্যান কার্ড থাকলে এই প্যান কার্ডটিকে কিভাবে ডিজিটাল প্যান কার্ডে কনভার্ট করব তার বিস্তারিত বিবরণ আমি আমার আজ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। ডিজিটাল প্যান কার্ড তৈরি করার জন্য সর্বপ্রথমে আমরা যেটা করব সেটা গুগলে যাব বা যে কোনো একটা ব্রাউজারে যাব। ডিজিটাল প্যান কার্ড সাধারণত 2.0 প্যান কার্ড নামে পরিচিত। ভারতবর্ষ সরকার এটি 2.0 কার্ডে কনভার্ট করার জন্যে আপডেট শুরু করে দিয়েছে। আপনারা আপনাদের নিজেদের মোবাইল থেকে বা ডেস্কটপ বা ল্যাপটপ থেকে বা ট্যাব থেকে আপনারা প্যান কার্ডটি 2.0-তে কনভার্ট করতে পারেন। এর জন্যে সর্বপ্রথম যেটি করতে হবে, সর্বপ্রথম মোবাইলের ক্রোম ব্রাউজার বা গুগল ব্রাউজার বা যে কোনো ব্রাউজার আমরা ব্রাউজারটি ওপেন করব এবং গুগলের যে সার্চ বাটন রয়েছে সেই সার্চ বাটনে লিখব PAN প্যান CARD কার্ড প্যান কার্ড অ্যাড্রেস আপডেট এবং প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে অ্যাড্রেস আপডেট ফেসিলিটি থ্রু আধার বেসড EKYC, এই অপশানটিতে অর্থাৎ প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটটিতে আমরা ক্লিক করব। এই ওয়েবসাইটটিতে ক্লিক করলে প্যান কার্ডের অ্যাড্রেস আপডেটের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটি চলে আসবে। এখানে মূলত প্যান কার্ড নাম্বার, আধার নাম্বার এবং ডেট অফ বার্থ ইনপুট করতে হবে। সর্বপ্রথম আপনার যে প্যান কার্ড নাম্বার সেই প্যান কার্ড নাম্বারটি ইনপুট করে দিতে হবে। এখানে প্যান কার্ড নাম্বারটি ইনপুট করতে হবে। ইনপুট করার পর তারপর যে আধার কার্ড নাম্বার সেই আধার কার্ড নাম্বারটিকে ইনপুট করতে হবে। প্যান কার্ড এবং আধার কার্ড এই দুটো নাম্বার ইনপুট করার পর তারপর নিচের দিকে ডেট অফ বার্থ বা জন্ম তারিখ, সেই জন্ম তারিখকে ইনপুট করতে হবে। আমার এখানে প্যান কার্ড এবং আধার কার্ড নাম্বার ইনপুট হয়ে গেছে। এরপর আমি ডেট অফ বার্থটিকে এখানে সিলেক্ট করব। এর জন্যে মান্থ অফ বার্থ অর্থাৎ আপনি কোন মাসে জন্মগ্রহণ করেছেন এবং কোন ইয়ার অফ বার্থ মানে কোন বছরে আপনি জন্মগ্রহণ করেছেন মাসটাকে সিলেক্ট করে নেওয়ার পর তারপর যে বছরে সেই বছরটিকে সিলেক্ট করে নিতে হবে। এরপর চেক বক্স আছে, সেই চেক বক্সটিতে এখানে টিক করতে হবে। টিক করার পর নিচের দিকে স্ক্রল ডাউন করে আই অ্যাম নট এ রোবট অপশান আছে, এই আই অ্যাম নট এ রোবট অপশানে ক্লিক করতে হবে। আই অ্যাম নট এ রোবট অপশানে ক্লিক করলে এখানে অটোমেটিক চেকটি টিক অপশানে কনভার্ট হয়ে যাবে। এখানে টিক অপশানে কনভার্ট হয়ে যাওয়ার পর তারপর নিচের দিকে সাবমিট যে অপশান রয়েছে সেই সাবমিট অপশানে আমরা ক্লিক করব। সাবমিট অপশানে ক্লিক করলে পরবর্তী যে পেজটি চলে আসবে রিডিরেক্ট হয়ে কন্টিনিউ উইথ EKYC এই অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করার পর ওটিপি চলে যাবে, অর্থাৎ যে আধার নাম্বারের সাথে কানেক্টেড যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারে ওটিপিটি চলে যাবে এবং সেই ওটিপিটি আমরা এখানে ইনপুট করে দেব এবং সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পর পরবর্তী যে পেজটি আসবে সেই পেজটিতে মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস এই দুটো এখানে আপডেট করার জন্য বলবে। যদি আপনি চান যে আপনি মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দুটোকে আপনি চেঞ্জ করতে চাইছেন তাহলে এখানে অবশ্যই ইয়েস অপশানে ক্লিক করবেন। ইয়েস অপশানে ক্লিক করবেন। আর যদি ভাবেন যে আমি আপনার যে মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস আছে সেটা যদি পরিবর্তন করতে না চান তাহলে নো অপশানে ক্লিক করবেন। আমি তো যেহেতু এখানে মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস আমার এখানে দেওয়া নেই, সেই কারণে মোবাইল নাম্বার যেটা ছিল সেটাও পুরনো মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেসও দেওয়া নেই, সেই কারণে আমি এটা কি করতে চাইছি মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দুটোকে পরিবর্তন করতে চাইছি, সেই কারণে আমি অবশ্যই ইয়েস বাটনে ক্লিক করব। আর যদি আপনারা না করতে চান তাহলে এখানে নো বাটনে ক্লিক করবেন। আমি ইয়েস বাটনে ক্লিক করে নিচের দিকে স্ক্রল ডাউন করব। তাহলে আমার যে 10 সংখ্যার মোবাইল নাম্বার সেই 10 সংখ্যার মোবাইল নাম্বারটি আমি এখানে ইনপুট করছি। 10 সংখ্যার মোবাইল নাম্বারটি ইনপুট করে দেওয়ার পর তারপর যে আমার ইমেল অ্যাড্রেস সেই ইমেল অ্যাড্রেসটি আমি ইনপুট করে দিলাম। ইমেল অ্যাড্রেসটি ইনপুট হয়ে গেলে তারপর নিচের দিকে সাবমিট বলে যে বাটন আছে ক্লিক করছি। সাবমিট বাটনে ক্লিক করলেই এটি অটোমেটিক ওটিপি চলে যাবে। ওটিপি প্রথমে মোবাইল নাম্বারে যাবে, যে মোবাইল নাম্বারটা ইনপুট করেছি আমরা আপডেটের জন্য সেই মোবাইল নাম্বারে ওটিপিটা আমরা ইনপুট করে দিলাম এবং এরপর ইমেল অ্যাড্রেসে একটি ওটিপি যাবে, যে ইমেল অ্যাড্রেস আমরা অলরেডি এখানে ইনপুট করেছিলাম সেই বা দিয়েছিলাম সেই ইমেল অ্যাড্রেসে এসেছে। তার জন্য আমরা একবার রিফ্রেশ করে নেব এবং PTN বলে প্রথমে যে অপশানটি আছে সেটিতে ক্লিক করে আমরা প্যান নাম্বারের এখানে যে ইওর পিন ইজ বলে লেখা রয়েছে সেই পিনটাকে আমরা কপি করে নিয়ে ওখানে পেস্ট করে দেব।
টিপে ধরে তারপর যদি আমরা এখানে পেস্ট করে দিই এন্টার ইমেল ওটিপি, এই ইমেল ওটিপিটাকে ক্লিক করে তারপর ভ্যালিডেট অপশানে ক্লিক করব। ভ্যালিডেট অপশানে ক্লিক করলেই পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে। এখানে রিকোয়েস্ট ফর অ্যাড্রেস আপডেট বলে একটা অপশান আছে, অ্যাড্রেস অ্যাজ পার আধার, অর্থাৎ আধার কার্ডে যে অ্যাড্রেসটি দেওয়া রয়েছে সেই অ্যাড্রেসটি আপনার প্যান কার্ডে চলে আসবে। এখানে পুরোপুরি ডিটেলস একদম আপনার আধার কার্ডে যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসই প্যান কার্ডে চলে আসবে। তারপর নিচের দিকে ভেরিফাই অপশান যে অপশানটি রয়েছে সেই ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে। আমি এখানে ভেরিফাই অপশানে ক্লিক করছি। ভেরিফাই অপশানে ক্লিক করলেই পরবর্তী পেজে আমরা চলে আসব। জেনারেট অ্যান্ড সেভ অর প্রিন্ট এই অপশানে আমরা ক্লিক করব। জেনারেট অ্যান্ড সেভ /প্রিন্ট এই অপশানে ক্লিক করলে অ্যাকনলেজমেন্ট নাম্বার বলে একটি নাম্বার থাকবে, 88 দিয়ে একটা নাম্বার থাকবে। সেই অ্যাকনলেজমেন্ট নাম্বারের জন্য আমরা একটা স্ক্রিনশট নিয়ে নেব। এই নাম্বারটি নিচের দিকে আপনার একটি পিডিএফ ফাইল চলে আসবে, সেই পিডিএফ ফাইলটা আপনার সেভ করে নিতে পারেন, অথবা আপনার ইমেল অ্যাড্রেসে এই পিডিএফ ফাইলটি চলে যাবে। পরবর্তী ক্ষেত্রে ইমেল অ্যাড্রেসে আপনার যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ সেই স্লিপটি আপনি পেয়ে যাবেন। পারলে আপনি প্রিন্ট করে রেখে দিতে পারেন, বা ইমেল অ্যাড্রেস থাকলে পরবর্তী ক্ষেত্রে এই অ্যাকনোলেজমেন্ট স্লিপ দিয়ে আপনারা আপনাদের যে প্যান কার্ডটি 2.0 এর যে প্যান কার্ডটি সেটার স্ট্যাটাসও দেখতে পারেন। এর জন্য আপনারা গুগল ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে আপনারা লিখবেন প্যান কার্ড প্যান কার্ড অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। প্যান কার্ড অ্যাপ্লিকেশন স্ট্যাটাস লিখলেই প্রথমেই যে ওয়েবসাইটটি চলে আসবে সেই ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করবেন। প্রথমে যে ওয়েবসাইটটি আসবে স্ট্যাটাস ট্র্যাক সার্চ ফর প্যান অর ট্যান অনলাইন প্যান অ্যাপ্লিকেশন NSDL এই অপশানটিতে আমরা ক্লিক করব, বা প্রথম ওয়েবসাইটটিতে ক্লিক করব। এই ওয়েবসাইটটিতে ক্লিক করলে এখানে দুটো জিনিস এখানে ইনপুট করতে হয়, সিলেক্ট করতে হয় সর্বপ্রথম। এখানে প্রথমে যে অপশানটি রয়েছে সেই অপশানটি হচ্ছে অ্যাপ্লিকেশন টাইপ। এই অ্যাপ্লিকেশন টাইপটা আমরা সিলেক্ট করব, আর অ্যাকনোলেজমেন্ট নাম্বার, এই দুটো জিনিস এখানে ইনপুট করতে হবে। প্রথমে রয়েছে অ্যাপ্লিকেশন টাইপ, প্লিজ সিলেক্ট টাইপ অফ দ্য অ্যাপ্লিকেশন, আর অ্যাকনোলেজমেন্ট নাম্বার। তাহলে আমরা অ্যাপ্লিকেশন টাইপে কি করব, প্যান নিউ চেঞ্জ রিকোয়েস্ট বলে প্রথমে যে অপশানটি রয়েছে সেই অপশানটিকে চুজ করব আমরা। এই অপশানটি চুজ করার পর আমরা তারপর যে অ্যাকনোলেজমেন্ট স্লিপের যে নাম্বারটা পেয়েছি আমরা এর পূর্বে, তাহলে সেইটাকে আমরা কপি করে পেস্ট করে দেবো এখানে, বা আমরা লিখে দেবো। আমি এখানে কপি করে এটাকে পেস্ট করে দিচ্ছি। পেস্ট অপশানে ক্লিক করলাম। এরপর যে ক্যাপচা কোডটি রয়েছে সেই ক্যাপচা কোডটিকে আমরা এখানে ইনপুট করে দেবো। ক্যাপচা কোডটিকে ইনপুট করে দিলেই আমরা আমাদের প্যান কার্ডের যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসটি আমরা ইজিলি দেখতে পাবো। অনেক সময় এটি সমস্যা হয়, তবে আপনারা দেখবেন কয়েকবার ইনপুট করার চলে আসবে। আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসে আমি বলেছি যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটি চলে আসবে এইরকম আপনাদের PROTENPAN এরকমভাবে আপনাদের একটি ইমেল অ্যাড্রেস আসবে। এই ইমেল অ্যাড্রেসের মধ্যে ইমেলের মধ্যে একটি ইমেল আসবে, এই ইমেলের মধ্যে আপনাদের অ্যাকনোলেজমেন্ট স্লিপটি চলে আসবে। উই রিফার টু ইউর রিকোয়েস্ট ফর অ্যাড্রেস আপডেট ফ্যাসিলিটি ফর প্যান এই নাম্বারে সাবমিটেড টু প্রসিড। এইভাবে আপনাদের নিচের দিকে একটু স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন যে অ্যাকনোলেজমেন্ট স্লিপটি চলে এসেছে, এবং এটি আপনারা পারলে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে আপনারা এটা রেখে দেবেন। এইভাবে আপনারা ইজিলি আপনাদের যে 2.0 এর অর্থাৎ 2.0 যে প্যান কার্ড আপডেট ডিজিটাল প্যান কার্ড আপনারা ইজিলি বাড়িতে বসেই নিজেদের মোবাইল থেকে করতে পারবেন। তার জন্য কোনো ক্যাফেতে যেতে হবে না, নিজেদের মোবাইল থেকে বিনা পয়সায় 1 টাকাও লাগবে না। অথবা যদি ভাবেন যে আপনারা যে পুরনো প্যান কার্ড ছিল সেটি অ্যাড্রেস পরিবর্তন করবেন, বা পুরনো প্যান কার্ডে যে আপনাদের নাম্বারটি ছিল মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস তার সঙ্গে যোগ ছিল না, সেই ক্ষেত্রে আপনারা প্যান কার্ডটির সঙ্গে অ্যাড্রেস আপডেট করে আপনারা মোবাইল নাম্বারও পরিবর্তন করতে পারবেন এবং ইমেল অ্যাড্রেসটিও পেমেন্ট করতে পারবেন, এবং 2.0 অর্থাৎ ডিজিটাল প্যান কার্ডে নিজেদের প্যান কার্ডটিকে কনভার্ট করতে পারবেন। আজকে আপনাদের এই তথ্যটুকুই দেওয়ার ছিল। আশা করছি আপনারা তথ্যটা পেয়ে খুবই উপকৃত হয়েছেন। এই ধরনের আরও শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে করে তারাও দেখার সুযোগ পায়। আজকে এই পর্যন্ত, আপনাদের দিন শুভ হোক। জয় হিন্দ, জয় ভারত।